মাছগুলো দিয়ে দিচ্ছি। ঢেলা কাঁটাযুক্ত মাছ, কাঁটাযুক্ত মাছ এটাকে বলে ঢেলা মাছ সাগরের। এখন মাছ তো পাওয়াই যায় না বাজারে, একদমই অবস্থা খারাপ। যাদের অনেক টাকা আছে তারা মাছ খাইতে পারে, সোজা কথা। এই ঢেলা মাছগুলো টমেটো দিয়ে ভুনা করব, তো সেটা শেয়ার করলাম তোমাদের সাথে। আর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা ভাজার পালা, ভেজে নিচ্ছি একটু সুন্দরভাবে। এভাবে তেলের মধ্যে ভেজে নিলে আসলে খাবারটা সেই স্বাদ লাগে, সোজা কথা। টমেটো আর পাকা টমেটো আর ধনিয়া পাতা দিলে তার স্বাদের কোনো শেষ নেই। মাছগুলো একটু উল্টে দিচ্ছি, এক পাশ উল্টে দিতে হবে মাছগুলো। মাছগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে এক সাইড। এই ভানিস নেয় এক সাইড হয়েছে, বুঝছো? খুব সুন্দরভাবে ভাজতেছি। কালারটা দেখছো কত সুন্দর দেখাইতেছে। আমি একটু দেখাই, একটা কালার দেখি মাছের কালারটা কতটা সুন্দর। টমেটো দিয়ে এটা যদি ভুনা করা যায় সেই গরম ভাতের সাথে, একটু কাটা বেশি অবশ্যই। পরিমাণ মতো তেল দিয়েছি, এখন দেব পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে দেবো এখানে। এখানে পরিমাণ মতো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি, একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এরকম হালকা নেড়ে চেড়ে এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো, যাতে টমেটোগুলো এর সাথে একদম নরম হয়ে যায়। ছোট করে কেটে নিয়েছিলাম কিছু সংখ্যক টমেটো, এগুলো এখন এখানে দিয়ে এরকম নেড়ে চেড়ে দিতে হবে। মাছগুলো ভুনা করব, তো আমি আমার মতো করে ভুনা করতেছি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি কিভাবে ভুনা করি। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে, স্বাদ মতো দিচ্ছি, যদি লাগে আরও দিব, টেস্ট বুঝে আর কি। মানে আমি এবার লবণ সবসময় চেক করে দেখি বেশি হয়েছে না কম হয়েছে। এখন লবণ দিয়ে এভাবে আবারও নেড়ে চেড়ে দিতে হবে। এখন দিয়ে দিব মশলা, এখানে 1 টেবিল মশলা, সেটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো আমি এখানে আদা রসুনের পেস্ট 1 চামচ পরিমাণে দিচ্ছি। তারপরে আবার একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি সবসময় আদা এবং রসুন একসাথে করে রাখি। এখন এখানে হালকা সামান্য পানি অ্যাড করে দিব, সামান্য পানি এখানে অ্যাড করবো, একদম সামান্য, কারণ এটা কষানোর জন্য যতটুকু দরকার। এখন আমি কষিয়ে নিচ্ছি, আসলে মশলা কষানোর জন্য যতটুকু পানি লাগবে দিয়েছি। এখন দিব বাকি যে মশলা সেগুলো। একটু ঝাল বেশি হবে, আসলে একটু কালারের জন্য একটু হলুদ দিব এখানে, 2 চামচ পরিমাণে হলুদ অ্যাড করলাম। এরপরে দিব গুঁড়া মরিচ। আমি একটু ঝাল বেশি খাবো, এই জন্য আমি 3 চামচ পরিমাণে গুঁড়া মরিচ অ্যাড করবো। এই যে 3 চামচ পরিমাণে আমি মরিচ এখানে অ্যাড করেছি। একদম সুন্দর করে নেড়ে চেড়ে এটা কষিয়ে নিতে হবে। আসলে এই মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিলে আমার খাবারটাও আরও বেশি ভালো লাগবে, টেস্টি লাগবে, সোজা কথা। এভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এখানে আমি আবারও সামান্য পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব, যাতে গন্ধটা না থাকে। এই পানিতে আমি আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। এখন কষানো কিন্তু হয়ে গেছে। আমি এই যে মশলাটা 2 বার কষিয়েছি, এভাবে মশলা আপনারা যদি কষিয়ে রান্না করেন দেখবেন খাবারটা অনেক টেস্টি হয়। তো যাই হোক, কষানো হয়ে গেছে, এখন পানিটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি মাছটা রান্না করার জন্য যতটুকু পরিমাণ লাগবে, পরিমাণ মতো বুঝে এখানে আমি পানি অ্যাড করছি। রেডি। এখন আমি এখানে এক এক টুকরো করে মাছ এখানে অ্যাড করে দিচ্ছি। আমি পরিমাণ মতো এখানে পানি অ্যাড করেছি। প্রত্যেকটা মাছ এভাবে সবগুলো দিয়ে দিব আর কি, এক এক করে এখানে মাছের টুকরোগুলো। টমেটোগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। বলেছিলাম যেগুলো কেটে রেখেছিলাম পাকা টমেটো, সবগুলো এখানে দিয়ে দিব। রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, বলক এসে গেছে, টমেটোগুলো একদম সফট হয়ে গেছে, এখনো হয়নি, তবে প্রায়।